ধরনের আশঙ্কার কথা বলছিলেন যে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে গেলে মানে ওই সংবিধান ছাড়াই হয়তো কয়েকটা বছর কাটাতে হতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই তার মানে হয়তো নির্বাচনটাও ঝুলে যেতে পারে। আপনি কি আর একটু বিস্তারিত বলবেন নাকি যে কেন আপনার এই আশঙ্কাটা হচ্ছে? আমাদের একটা যে এখন ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, জি, আমি সবাইকে বলবো যারা আইনের সাথে সম্পৃক্ত, ওই যে আমাদের 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রটা একটু আবার চোখ বুলিয়ে দেখতে। স্বাধীনতার ঘোষণাপত্রের প্রথমে যেই কথা বলা হয়েছিল যে জনগণ, ওই যে 1970 সালের নভেম্বরে যে নির্বাচন হয়েছিল, জনগণ আমাদের সংবিধান রচনা করার জন্য নির্বাচিত করেছিল। পাকিস্তান সরকার তাদের ওই 25শে মার্চের পরের যুদ্ধ, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে অত্যাচার অবিচার করে আমাদের গণপরিষদ হিসাবে মিলিত হওয়ার সুযোগ দেয় নাই। কিন্তু জনগণ আমাদের ভোট দিয়েছে যে গণপরিষদ করে সংবিধান দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে পাকিস্তানের কাঠামোর মধ্যে আমরা গণপরিষদ হিসাবে সংবিধান রচনা করতে পারবো না। তো জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছিল সেটা সংবিধান উপহার দেওয়া, সো এই সংবিধান উপহার দেওয়ার জন্য এই গণপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। এটা কিন্তু ওই জনগণ যে গণপরিষদে তাদের সংবিধান রচনার ম্যান্ডেট দিয়েছিল, এটা কিন্তু আমাদের আইনগত ভিত্তি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে। আর তারপরে ওই যখন তারপরে তো দেশ স্বাধীন হলো, তারা গণপরিষদ হিসাবে বসলো এবং দুনিয়াতে এটা কোথাও হয় নাই যে ওনারা যখন ওই 16ই ডিসেম্বর 1972 সালে যখন সংবিধান কার্যকর হলো, ওনারা সংবিধানে কপি একটা ওই জাতীয় জাদুঘরে আছে, সবাই ওখানে ওই সংবিধানে সবাই সিগনেচার করলো এবং এই সিগনেচারটাই ছিল তাদের পদত্যাগপত্র। যে জনগণ আমাদের নির্বাচন করেছে সংবিধান করার জন্য, আমরা এই সংবিধানের সবাই একমত হয়েছি, সিগনেচার করেছি, তারপরে সিগনেচারটা কিন্তু তাদের পদত্যাগ হলো এবং তারপরে ওই নতুন সংবিধান হিসাবে মার্চের প্রথম আমাদের সংসদ নির্বাচন হলো। তো এখন আপনি যদি আর 72-তে ওই গণপরিষদ কিন্তু একটা আইনও পাশ করে নাই, বিকজ তাদের কাজ ছিল সংবিধান পাশ করা, সংবিধান নিয়ে আলোচনা করা। তখন একটা ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে বলা হয়েছিল যে যতদিন সংবিধান হবে না ততদিন রাষ্ট্রপতি, ওই এখন যেটা আমি বলি অধ্যাদেশ, রাষ্ট্রপতি আইন জারি করতে পারবে। অথবা 72-তে কিন্তু কোনো পার্লামেন্টারি আইন আমাদের নাই। ওই সময় জারি করা কিছু আইন এখনও আছে, কিন্তু ওইগুলো হলো রাষ্ট্রপতির আদেশ। তো ওই সময় গণপরিষদই বলল যে আমাদের কাজ তো সংবিধান করা, তো আইন তো দেশের দরকার, 72-তে দেশ স্বাধীন পর, তো ওইটা রাষ্ট্রপতি করবেন। তো এই 1 বছর আমরা চলেছি রাষ্ট্রপতি ঘোষিত আইন হিসাবে। তো এখন যদি আমাদের গণপরিষদের নির্বাচন হয়, তাহলে প্রথম প্রশ্ন আসবে তাহলে এই সময় আইনটা করবে কে? আর এখন যদি আবার সাথে সাথে যদি একটা সংসদ নির্বাচন হয় আইন করার জন্য, তখন ধরুন আমি ধানমন্ডিতে থাকি, আমার আসলে আমার এলাকায় যেটাই হোক, মানে আমার এলাকায় যদি এখন একজন পার্লামেন্টারি সদস্য থাকেন, সংসদ সদস্য, আর একজন গণপরিষদ সদস্য, তো তাদের দুজনের মধ্যে ক্ষমতার সম্পর্ক কি হবে, তাদের মধ্যে কাজ ভাগাভাগি কি হবে, এটা সাংঘাতিক জটিল প্রশ্ন হয়ে যাবে। আর যদি আমরা বলি যে গণপরিষদ সংবিধান করবে ততদিন রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা চলবে, তাহলে তো একটা অনির্বাচিত সরকার কত বছর চলবে তার তো কোনো নিশ্চয়তা নাই। আর ঠিক আছে, এখন ক্রান্তিকালীন অবস্থায় অবশ্যই এখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করছে, কিন্তু এই অবস্থাটা কতদিন চলবে? আর যেটা কেউ মনে করেন যে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে এই গণপরিষদ একটা সংবিধান রচনা করে সবাই ওটাতে একমত হবে, আমার মনে হয় দুনিয়ায় আমাদের গত 50 বছর এরকম ইতিহাস নাই, অতএব এটা খুব দুরাশা হয়ে যাবে।